ছাগলের সাধারণ চর্মরোগ, চুলকানি, ঘা, ছাগলের শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া, সেগুলো শক্ত হয়ে যাওয়া, ঘায়ের মতো তৈরি হওয়া এবং ছাগলের উকুনের সমস্যা, ছাগলের শরীরে এঁটুলি হলে আপনি প্রাকৃতিক উপায়ে ঘরোয়াভাবে ছাগলটিকে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারবেন। এর আয়ুর্বেদিক চিকিৎসা কী রয়েছে এবং কোন অবস্থায় হলে ছাগলটিকে আপনি বাড়িতে আর প্রাকৃতিকভাবে সুস্থ করতে পারবেন না, সেই সময় আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যালোপ্যাথিতে ছাগলটির চিকিৎসা করতে হবে, সেটাও বলবো আজকের এই ভিডিওটিতে। এবং এর অ্যালোপ্যাথি চিকিৎসা কী রয়েছে সেটাও জানবেন। বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে ছাগলকে বাঁচাতে কোন সময় ছাগলকে কী ভ্যাকসিন করতে হয় সেটাও জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ। ছাগলের চর্মরোগ হলে অথবা ছাগলের যদি চুলকানি হয়, তাহলে দেখবেন ছাগল এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারবে না, সে ছটপটিয়ে বেরাবে এবং মুখ দিয়ে বিভিন্ন জায়গায় চুলকাবে, ঘষবে এবং ছাগল এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না, এমনকি স্থির হয়ে তারা চড়তেও পারবে না, চড়ার সময়ও তারা বিভিন্ন জায়গায় মুখে করে ঘষবে। ছাগলের চর্মরোগ হলে যদি অবিলম্বে চিকিৎসা না করা যায়, তাহলে ছাগলটি দিনকে দিন শুকিয়ে যাবে, ওজন কমতে থাকবে এবং ছাগলটির খাওয়া ক্রমশ কমে যাবে। আজ আমি এখানে 3 প্রকার প্রাকৃতিক গাছগাছড়া সম্বন্ধে জানাবো, যেগুলো ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই ছাগলের চর্মরোগ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। বিভিন্ন ধরনের চর্মরোগের ক্ষেত্রে একটি ছাগলকে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন অল্প পরিমাণে অর্থাৎ 2 থেকে 3 ডাল নিম পাতা একদম সকালবেলায় ছাগলটিকে খেতে দেবেন। নিম পাতা খেতে দিলে ছাগলের চর্মরোগের পাশাপাশি ছাগলের শরীরে যদি উকুন অথবা এঁটুলি থাকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে। নিম পাতা আপনি সপ্তাহে 7 দিনই খুবই অল্প পরিমাণে ছাগলকে খাওয়াতে পারেন, যদি ছাগলের শরীরে চর্মরোগ বিশাল আকার ধারণ করে। ছাগলের দুধের ওলানে, মুখে, পায়ে অথবা শরীরের বিভিন্ন জায়গায় যদি ক্ষত হয়, সেক্ষেত্রে আপনি নিম পাতা গরম জলে ফুটিয়ে অর্থাৎ 250 থেকে 500 গ্রাম নিম পাতা 2 থেকে 3 লিটার জলে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করানোর পর সপ্তাহে 1 দিন ছাগলটিকে স্নান করাতে পারেন। এক্ষেত্রেও কিন্তু ছাগলের চর্মরোগ অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তাছাড়াও নিম পাতা বেটে নিয়ে সেই ক্ষতস্থানে লাগাতে পারেন লেপন হিসাবে। এক্ষেত্রে নিমের ছালও আপনি ব্যবহার করতে পারেন। নিমের ছাল বেটে নিয়ে পরিষ্কার জলের সাথে বাটতে হবে, সেটা তারপর ক্ষতস্থানে লাগাতে হবে। ছাগলের বিভিন্ন প্রকার চর্মরোগের ক্ষেত্রে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন আপনি, সেটাও কিন্তু অনেক উপকারী। কাঁচা হলুদ দিয়ে ছাগলকে স্নান করানো, যেমন কাঁচা হলুদ বেটে নিয়ে সে জলের সাথে মিশিয়ে সেই জলটি দিয়ে ছাগলকে স্নান করালেন, তারপর পরিষ্কার জলে আরেকবার ছাগলটিকে স্নান করালেন। সপ্তাহে 1 দিন এভাবে আপনি স্নান করাতে পারেন। অথবা নিম পাতা, কাঁচা হলুদ একসাথে দিয়ে সেই জলটা দিয়েও ছাগলকে স্নান করাতে পারেন। ছোট বাচ্চাকে স্নান করালে ছাগলের ছোট বাচ্চার যদি উকুনের সমস্যা হয়, তাহলে কিন্তু ছাগলের বাচ্চার উকুনগুলো মরে যাবে। এক্ষেত্রে ছাগলের খুশকিও হবে না এবং ছাগলের শরীরে যে শাইনিং ভাব সেটাও দেখতে পাবেন। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যদি ছাগলের সর্দি থাকে বা ঠান্ডা লাগার ধাত থাকে, তাহলে কিন্তু ছাগলকে স্নান করানো যাবে না। সেক্ষেত্রে নিম পাতা খাওয়ানোর মাধ্যমে ছাগলের চর্মরোগ থেকে ছাগলকে মুক্ত করতে পারবেন। আপনি 1 সপ্তাহ অথবা 10 দিন ছাগলকে আয়ুর্বেদিক উপায় অর্থাৎ এই প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করার পর যখন দেখলেন যে ছাগলের চর্মরোগগুলো ঠিক হচ্ছে না, ছাগলের ঘাগুলো ঠিক হচ্ছে না অথবা ছাগলের চুলকানি ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অ্যালোপ্যাথিতে ছাগলকে চিকিৎসা করতে পারেন। অ্যালোপ্যাথিতে যে স্থানে ছাগলের ক্ষত হয়েছে অর্থাৎ দুধের ওলানে, মুখে, পায়ে বা শরীরে বিভিন্ন জায়গায় যেখানে ঘা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের সাথে মিশিয়ে সেই জলটা দিয়ে সকালে একবার বিকালে একবার ধোয়াতে হবে। তারপর সেই ক্ষতস্থান জায়গাগুলোতে পেন্ডিস্ট্রিন SH এই মলমটি লাগিয়ে দিতে হবে। বিভিন্ন ধরনের ফাঙ্গাসনাশক বা অ্যালার্জিনাশক যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো ছাগলকে আপনি আপনার নিকটবর্তী পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন। ছাগলকে বর্ষার আগে FMD ভ্যাকসিন দিলে ছাগলের বিভিন্ন প্রকার চর্মরোগ হবে না, যেমন পায়ের ঘা, দুধের ওলানে ঘা, মুখে ঘা বা যে কোনো প্রকার চর্মরোগ হবে না। তাই বর্ষার আগে অবশ্যই ছাগলকে একবার
FMD ভ্যাকসিনেশন করিয়ে নেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ছাগল পালন সম্বন্ধীয় আপনার যদি কোনো জানার থাকে, তাহলে ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন বিষয় জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ। নমস্কার।